এখন বাজে 10:40 রাত। লাইটটা পড়ছে তার জন্য বোঝা যাচ্ছে না। ভীষণভাবে কাজে সারাদিন ব্যস্ত ছিলাম, প্রচণ্ড। আর যে দুজন মানুষ আমার যত চুপি চুপি যত কাজ আছে, যারা আমাকে হেল্প করে দেয় সমস্ত কিছুতে, মানে আমার যেগুলো মানে কুট কাজ বলে না, কুট কাম যেগুলোকে বলে, সেগুলোকেও করে দেয়, তাদের দুজনকে দেখো। হাই, আমরা মানে খাচ্ছি, ডিনার করছি আজকে, কালকে পুজো আছে বাড়িতে। আর আন্টি এটা বললো যে গুড কাজ, ওইটা শুধু আন্টির নয়, আমাদেরও যত বদমাইশি এগুলো আন্টি করে হেল্প করে, ওগুলোতে খেলা, এদিক ওদিক ভেঙে যাওয়া সবকিছু। টপ তো কত টপ বাইরে একদিন তোমার নিয়ে যাবে আন্টি। আন্টি মা নিজেও জানে না, কি জানে হয়তো, টপ গুলো সব ঠেকান দেওয়া আছে একটার সাথে একটা। আরে গেটের টিন ভেঙে দিয়েছে এরা, মানে ভাবতে পারছো এদের ট্যালেন্ট। মানে গেটের যে নিচটায় না, যাতে কুকুর বিড়াল ঢুকে না পড়তে পারে, তার জন্য গেটের নিচটায় ঢুকবার এন্ট্রান্সে তো টিন দেওয়া আছে, ওরা সেটা ভেঙে দিয়েছে। খেলতে খেলতে বলে আবার আন্টি আমাদের এই যে বল ফল সব কিনে দিল, বললো নিয়ে এসে খেলবে সব বল বেল। বাচ্চারা না কোথায় যায় বলো, সবসময় তার ধমক দিলে হয় না, তাদের তো কাজ তারা করবেই না, একটু সবেতে ঠিক রাখতে হবে, মানে অ্যাডজাস্ট করতে হবে বাচ্চাদের সাথে। সারা বাড়ি সাজানো হয়ে গেছে, মাকে সাজিয়ে বসিয়ে দিয়েছি, ওর জন্যই সকাল থেকে আমার খাওয়া দাওয়া কিছু হয়নি, কিছু না। এবার একটু কিছু খাবো। ভদ্রলোকের সকাল থেকে ও চুল ঠিক করছে, কারণ আজকে শ্যাম্পু করার সময় পাইনি। ভদ্রলোকের সকাল থেকে আজকে বলবো না, 2-3 দিন ধরে রেস্ট নেই, মানে একদম না। তাও কিন্তু আমি একটা জিনিস আমি ভগবানকে সবসময় বলি যে হ্যাঁ, এইটা ওর মধ্যে বজায় রেখো, মানে কোনো ওর ক্লান্তি নেই। এটা একটা অদ্ভুত জিনিস, মানে আমি আজ পর্যন্ত ওকে দেখিনি কোনো কিছুতে ক্লান্তি বোধ করতে। মানে প্রচণ্ড ফোনে কারোর সাথে কথা বলছে বা কোনো একটা কাজ বাড়িতে বসে করছে, আমি তার মধ্যে গিয়ে হয়তো ওর সাথে একটু খুনসুটি করছি, ও কিন্তু তার মধ্যে সেইটাকে ঠিক সময় দিয়ে যাচ্ছে। কিছু গুণ মানুষের থাকে না, কিছু গুণ শুধু না, কিছু কপালও করতে হয়, বোধহয় সেটা আমি করেছি। আর আমরা আজকে কি করেছি জানো, আমাদের মনুদা, আর আজকে এ কি করেছে বলতো, মানে আমাদের সবচাইতে যে আমাদের কি বলবো পুরোটা যে গাইড করে মনুদা, তাকে আজকে বাড়িতে যেতে দেয়নি। আমার ছেলে না ছোটবেলা একটা কথা বলতে জানো, মানে ধরো ও কখনো কাঁদতো না, আর ওরও ভীষণভাবে ধৈর্যশীল ছেলেও, ও কোনো সময় কাঁদতো না, হয়তো ওকে, আর তখন আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম, তো জয়েন্ট ফ্যামিলিতে ওকে হয়তো একটু সবাই যেমন হয় বাড়িতে বাচ্চা, তাকে সবাই মিলে আদর করছে, একটু হয়তো টুকটাক পেছনে লাগছে, ও না কিছু বলতো না, অনেকক্ষণ ধরে দেখতে, হয়তো যেগুলো ওর ভালো লাগে না সেগুলোর সাথে করছে, ও অনেকক্ষণ ধরে দেখলো, দেখে দেখে বলতো, দুষ্টু বার হতো না, দুটোস, আর বেঁধে রেখে দেবো বার হতো না, মেতে রেখে দেবো, তাই দুটোস মেতে রেখে দেবো। তা আজকে আমরা কি করেছি, মনুদাকে মেতে রেখে দিয়েছি। মনুদার সবচাইতে প্লাস পয়েন্ট কি বলতো, মনুদাকে যদি বলা হয় না যে মনুদা সরি 2:30টায় ডেকে দেবে, মনুদা কিন্তু 1:30টায় ডাকবে, কোনো ঘড়ি দেখবে না, কিছু না, ঠিক 1:30টায় গিয়ে ডেকে দেবে, কারণ জানে 1:30টায় ডাকলে 2:30টায় উঠবে এরা। 3টে কোনো সময় ঘুরে দেখবে না, মনুদা ঠিক 3টে উঠে পড়ে মনুদা সব করতে থাকবে, আর আমাদেরও ডাকতে থাকবে ওঠো ওঠো করে। তার জন্য মনুদা না থাকলে কোনো কাজ হবে না, কোনো কাজ না, ওই জন্য মনুদা আছে। সব একাই 100, কাউকে লাগে না, কোনো রাগ নেই, কিছু নেই, মানে মাথার উপরে গার্জেন বলে না, সমস্ত দিক সামলাচ্ছে গার্জেন, দায়িত্ব তারই থাকে। তাই হচ্ছে কথা, মনুদার কাজকে আমরা মেতে রেখে দিয়েছি। চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। সারা বাড়ি এইভাবেই সাজানো হয়েছে, আর বাকি লাইট কালকে জ্বলবে। তো মোটামুটি রাত্রিবেলা ঘুম হবে না,
কারণ 3টে থেকে যদি আমি জোগাড়ে না লাগি 10টার মধ্যে কমপ্লিট হবে না, কোনো মতেই সেটা সম্ভব না। তার জন্য একটা দিন আমরা পুরো বাড়ি জেগে থাকি, কোনো সমস্যা নেই, 1-2 দিন জাগা যেতেই পারে, কোনো ব্যাপার না। চলো, গুড নাইট, আবার দেখা হবে কালকে। কালকে তো আমার বাড়িতে ভগবানের আশীর্বাদে কি বলবো, চাঁদের হাট বসবে। প্রত্যেকে, সবচাইতে বড় আশীর্বাদ, প্রত্যেকে তার মূল্যবান সময়, দেখো সময়ের চাইতে মূল্যবান কোনো জিনিস নেই, হ্যাঁ, সেটা সেই সময়টা বের করে প্রত্যেকে আসেন। তো তার জন্যে কালকে তো খুব ব্যস্ত থাকবো, তো সকাল থেকেই ব্যস্ততা চলছে এখন 2-3 দিন ধরে। তারপর 1-2 দিন ভালো লাগে না, সবার সাথে দেখা হয়, সবচাইতে বড় জিনিস। তো চলো এবার একটু খাওয়া দাওয়া করবো, করে একটু রেস্ট নিই, তারপর আবার শুরু। টাটা।